السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد। আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া নিবেদন করি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে আমরা আমাদের কোরআন তাজবিদের ধারাবাহিক দার্স, আমরা আজকে ১১তম দার্স নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা ১১তম দার্সে উপনীত হয়েছি। পূর্বের আমরা ১০টি ক্লাস অতিক্রম করেছি। তো আজকে আমাদের যথারীতি ২৪ রজব, সামনে রমাদানের কিন্তু আর ১ মাসের মতন বাকি আছে। তো এখন থেকেই আমরা যেন রমাদানের প্রস্তুতি নিতে পারি, সেই চেষ্টা অবশ্যই সবার থাকা উচিত এবং এর মধ্যেই যেন কোরআন কারীমটা আমরা শুদ্ধ করে সম্পন্ন করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা আর হয়তো আমাদের ৫টি ক্লাস হবে। আমরা রমজানের আগেই অবশ্যই শেষ হয়ে যাবে। আজকে আমাদের ১১তম ক্লাস। আর ৩টা বা ৪টা ক্লাসের মধ্যে আমাদের ফুল মডিউল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমাদের আরো আগে শেষ করা যায় তো আলহামদুলিল্লাহ। তো আমরা একটু শুরু করি, বিসমিল্লাহ। তো আমরা ইতোপূর্বে আমরা জেনেছিলাম যে কোরআন কারীম শুদ্ধ করে পড়ার জন্য আমাদের যে ৭টি বিষয় দরকার, আমরা অলরেডি কিন্তু মোটামুটি অধিকাংশ বিষয়গুলি সম্পন্ন করেছি। যেমন আমরা আরবি ২৯টি হরফ পড়ে ফেলেছি, হরকত দেখেছি। এক জবর, এক জের, এক পেশ কে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। যেমন আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু। এভাবে আমরা ২৯টি হরফই দেখেছি। এরপরে তানভিন, ২ জবর, ২ জের এবং ২ পেশকে তানভিন বলে। আমরা এটাও দেখেছি। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এরপরে আমরা জজম বা সুকুনের ব্যবহার দেখেছি। জজম বা সুকুন সেম জিনিস। তো আমরা দেখেছি যে হরফের উপরে গোল চিহ্ন অথবা বাঁকা চিহ্ন অথবা এরকম যেকোনো একটা সিম্বল, অর্থাৎ এই হরকত বা তানভিন ব্যতীত বা তাসদিদ ব্যতীত যে সিম্বলটা দেখি এটাই বলা যায় জজম বা সুকুন। হয়তোবা ছাপানো ভেদে বা ফন্ট ভেদে একটু এদিক সেদিক হয়। তো এই জজম বা সুকুন থাকলে আমরা একবার পড়ি পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে। যেমন আস, ইস, উস, যেমন আজ, ইজ, উজ, যেমন আত, ইত, উত। এর সাথে আমরা প্রাসঙ্গিক আরেকটা নিয়ম দেখেছি, যদি কফ, ত, বা, জিম এবং দাল এই ৫টা লেটারে যদি সুকুন বা জজম হয় তাহলে আমরা সেখানে কলকলা করে পড়ি। এরপরে তাসদিদের নিয়ম আমরা দেখেছি। তাসদিদ থাকলে ২ বার করে পড়তে হয়, পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। যেমন রব্বা, তাব্বা, এরকম উদাহরণ আমরা দেখেছি। তবে ২টি স্পেশাল লেটার নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকে আমরা গুণনা করে পড়ি। যেমন আন্না, ইম্মা। এই নিয়ম আমরা দেখেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে মাদ। মাদের আমরা টোটাল ৩টি প্রকারই দেখেছি, ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। ১ আলিফ মদ কয় প্রকার? সবাই একটু ঝটপট লিখিত ইনশাআল্লাহ। ১ আলিফ মদ টোটাল কয় প্রকার আমরা দেখেছি? ১ আলিফ মাদ আমরা টোটাল আমরা এখানে দেখেছিলাম ৪ প্রকার মোটা দাগে। অনেকে এটাকে আরো বিভিন্ন ভাগে ভাগ করে, কিন্তু আমরা যে ৪ প্রকার পড়েছি এর মধ্যে সবগুলো নিয়মই আসলে চলে আসে। আবার কিছু নাম এদিক সেদিক, মাদ্দে তাবাই, মাদ্দে আসলি, আমরা সেদিকে যাইনি। তো পরবর্তীতে যদি আপনাদের আরো অ্যাডভান্স শেখার সুযোগ হয় তাহলে এটাকে আরো বিস্তারিত হয়তো আপনারা জানার চেষ্টা করলেন। তবে আমরা যেভাবে পড়েছি এর মধ্যে সবগুলো নিয়ম চলে এসেছে। তো আমরা মাদের হরফ দেখেছি, মাদের হরকত দেখেছি, তানভিন মাদ্দে আরদি দেখেছি এবং মাদ্দে আওয়াজ দেখেছি। যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকে, মাদে হরফ ১ আলিফ। এরপরে আমরা দেখেছি যে যদি খাড়া জবর খাড়া যে উল্টা পেশ থাকে ১ আলিফ, যদি ২ জবরের পরে ওয়াকফ করি ১ আলিফ অথবা লিনের হরফের পরে যদি ওয়াকফ করি তাহলে ১ আলিফ। এরপর ৩ আলিফের নিয়ম আমরা দেখেছিলাম, শুধুমাত্র ২টি স্থানে ৩ আলিফের মাদ হয়। একটি হলো
যদি এক আলিফের পরে আমরা ওয়াকফ করতে চাই সেটাকে আমরা লং করে ৩ আলিফ টেনে পড়ব, যেটা অধিকাংশ কোরআনে কারিমের আয়াতের শেষেই যে বিষয়টি প্রযোজ্য হয়, যেমন সূরা ফাতিহার শেষের আয়াতগুলো আমরা দেখেছি। এরপরে আমরা আরেকটা নিয়ম দেখেছিলাম, যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে যদি লম্বা হামজা থাকে আর যদি গোল হামজা থাকে তাহলে ৪ আলিফ। আমরা ৪ আলিফের নিয়মে দেখেছি যে মাদ্দে মুত্তাসিল দেখেছি, মাদ্দে লাজিম কালমি দেখেছি, মাদ্দে লাজিম হরফি। তো এই মোটামুটি আমরা সবগুলো মাদ কিন্তু দেখেছি। তো সহজ নিয়ম হলো ৩ আলিফ মাদের উপরে এরকম একটা বাঁকা চিহ্ন থাকে আর ৪ আলিফ মাদের উপর এরকম একটা লাঙ্গলের মতো চিহ্ন থাকে। তো আপনারা এটা দেখলে বুঝে যাবেন, তবে নিয়মটাও আমাদেরকে জেনে রাখতে হবে। তো ইনশাআল্লাহ আজকে আমরা পড়তে যাচ্ছি গুন্না। আজকে এবং নেক্সট দার্সে গুন্না দেখলে আমাদের মোটা দাগে নিয়মগুলো শেষ হবে। আরো কিছু প্রাসঙ্গিক নিয়ম আছে, আমরা সেগুলো দেখব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এক নজরে পেছনের বিষয়গুলো আলোচনা করেছি, যেটা আমরা প্রত্যেক দার্সের শুরুতেই করি। এটার উদ্দেশ্য হচ্ছে যে বারবার আপনাদের পেছনের পড়াগুলো যেন সবসময় আপনাদের সামনে হাজির থাকে। আপনারা যেখানেই কোরআন কারিমের আয়াত যেটাই পড়তে যান, যেকোনো নিয়ম যেন চোখের সামনে খুব সহজেই আপনারা যেন সেটা ভাসে এবং যেন এটা আপনার রিকগনাইজ করতে যেন দেরি না হয়। তো আলহামদুলিল্লাহ আমরা ৩ আলিফ মাদ দেখেছিলাম। এরপরে গত দার্সে আমরা ৪ আলিফ মাদ দেখেছি। তো আশা করি আপনাদের বিষয়গুলো মনে আছে এবং আপনারা অবশ্যই আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে কোরআন কারিমের একটা অন্তত পেজ থেকে আপনারা ৩ আলিফ এবং ৪ আলিফের মাদগুলো যদি বের করেন তাহলে বিষয়টা আরো খুব ভালো করে আপনাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা গুন্না দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম, মাদ এবং গুন্না। এটা হলো বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো নিয়ম। তো আমরা মাদ যেহেতু শেষ করেছি আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুন্না দেখব। তো একটু খেয়াল করুন, শুরুতেই যে নিয়মটা আমরা দেখতে যাচ্ছি এই নিয়মটা আপনাদের মূল বা বেস, এর উপর বেস করে আপনি মোটামুটি গুন্নাটা আপনি কভার করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আরো বিস্তারিত দেখব। তবে প্রথমেই একটা বিষয় একটু দেখি যে আমরা গুন্না এটা দুই রকম গুন্না দেখব। একটা হলো নুন সাকিন এবং তানভিনের গুন্না, যেটা আজকে দেখতে যাচ্ছি। আরেকটা প্রকার থাকবে মিম সাকিনের গুন্না। তো প্রথমেই আসি নুন সাকিন এবং তানভিন জিনিসটা কি। আমরা জানি নুন একটা লেটার এবং নুনের উপরে যদি সাকিন হয় তো এটাকে আমরা নুন সাকিন বলবো, সুকুন হয় তো সেটা হলো নুন সাকিন। আর তানভিন হলো জাস্ট তানভিন। আমরা দুই জবর দুই জের দুই পেশের নিয়ম পড়েছি। এখন এই নিয়মটা, এই মাদে এই গুন্নার নিয়ম পড়তে গেলে আমরা নুন সাকিন এবং তানভিন এই দুটোকে আমরা একসাথে বলি। দুটোই মানে একটা আরেকটার সাথে খুব গভীর সম্পর্ক আছে। লক্ষ্য করুন, নুন সাকিন অথবা তানভিন, তানভিনটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, যেমন দেখুন বা রূপে যদি আমরা তানভিন দেই কি হয়, এটাকে আমরা কি বলি বাংলায়? বা দুই জবর বান। তাহলে এই বানটাকে যদি আমরা আরবিতে লিখতে চাই বা নুন জবর বান, তাহলে তানভিনের মধ্যে মূলত নুন সাকিন লুকিয়ে আছে। এজন্যই আমরা এই দুটোকে একসাথে বারবার বলবো। এরপরে আপনি এই নুন সাকিন এবং তানভিনের গুন্না সবখানেই এই দুটোকে আমরা একসাথে বারবার বলবো যে নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন অথবা তানভিনের পরে এরকম একটা ব্যবহার আমরা বারবার দেখতে যাচ্ছি। তাহলে আমরা একটা নিয়ম পেলাম যে নুন সাকিন এবং তানভিন এই দুটোর মধ্যে খুব গভীর সম্পর্ক আছে। কিরকম? যেমন লাম দুই পেশ লুন, আমরা এখানে দেখতে পাচ্ছি লাম দুই পেশ লুন। আপনার স্ক্রিন বড় করতে পারেন চাইলে। তো এটাকে আমরা ভেঙে লিখতে গেলে লাম নুন পেশ লুন, সেম উচ্চারণ। উচ্চারণ সেম, আমরা তানভিন দিয়েও লিখতে পারি, আমরা নুন সাকিন দিয়েও লিখতে পারি। এ কারণেই আমরা এই গুন্নার জায়গায় সবসময় নুন সাকিন অথবা তানভিন এই ব্যবহারটা আসবে। তো আশা করি এটা বুঝতে পারলেন যে নুন সাকিন এবং তানভিনের কি সম্পর্ক রয়েছে। এখন একটা জিনিস মনে রাখবেন, আমরা আরবি ২৯টি হরফের মধ্যে আরবি হরফ ২৯টি পড়েছি। তো এই ২৯টি হরফের মধ্যে গুন্না ছাড়া টোটাল ৮টি লেটার রয়েছে। গুন্না ছাড়া মোট ৮টি লেটার। এই লেটারগুলো একটু পড়ি আমরা। প্রথমেই কি আছে একটু বলেন তো সবাই, বাংলায় লেখেন সমস্যা নেই। প্রথমে আছে কি? আমি একটু স্ক্রিনটা বড় করি ইনশাআল্লাহ। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। তো আমরা এখানে
এই ২৯টি হরফের মধ্যে এখানে ৮টি লেটার দেখছি। এই ৮টি লেটারকে আমরা বলবো গুণনা ছাড়া লেটার। অর্থাৎ এই হরফগুলোতে কখনো গুণনা হবে না। আমরা দেখব কিভাবে গুণনা হয় বা গুণনা হয় না। ১ম এ এখানে আছে কি? এটা হলো হামজা। মাশাআল্লাহ অনেকেই বলেছেন। আলিফ ভাই বলেছেন হামজা, বোন বলেছেন হামজা। এরপরের লেটার হলো হা, গোল হা। এরপরে হলো আইন, পরের লেটার হলো হা, এরপরে গইন, খ, বাকি থাকে ২ টা র, লাম। তাহলে টোটাল কয়টি লেটার আমরা দেখলাম এখানে? হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। এই ৮ টা লেটার আপনাদের মুখস্থ থাকা চাই। এটাকে আমরা বলব গুণনা ছাড়া লেটার। কারণ হলো গিয়ে যদি নুন সাকিন অথবা তানভিনের পরে এই ৮ টি লেটারের কোনো একটি লেটার আসে। কি, কি লেটার? আবারও দেখুন। হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। আপনাদের অনেকেই হয়তো হরফগুলো মনে আছে। তো হামজা হা এটা হলো হলকের শুরু থেকে, গলার শুরু থেকে। আইন হা এটা মাঝখান থেকে। গইন খ এটা হলকের শেষ থেকে। আর র এবং লাম এই দুটো বাড়তি হরফ। তো এই টোটাল ৮ টি লেটার হলো গুণনা ছাড়া ৮ টি হরফ। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আবারও লক্ষ্য করুন, যদি নুন সাকিন অথবা তানভিনের পরে এই ৮ টা লেটারের কোনো একটা লেটার আমরা দেখি তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে বলব, গুণনা করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? তো এটাই হলো মূল নিয়ম। তাহলে প্রশ্ন জাগে এই ৮ টি লেটার বাদ দিয়ে বাকি থাকে কয়টা লেটার? আমরা জানি ২৯ টা লেটার অথবা ২৮ টি লেটার। হামজা এবং আলিফকে একই সাথে ধরে। তো ৮ টি লেটার বাদ দিলে বাকি থাকে ২০ টা লেটার। আমরা যদি ২৮ টি ধরি, হামজা এবং আলিফ এটা একসাথে একটাই ধরা যায়। তো এই বাকি ২০ টা লেটার থাকলে সেখানে আমরা গণনা করব। এটা হলো মূল নিয়ম। যদি আপনারা এটুকু বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে নুন সাকিন এবং তানভিনের নিয়মটা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও লক্ষ্য করুন। তো আমরা আজকে গুণনা পড়তে যাচ্ছি। তো গুণনার নিয়মের মধ্যে আমরা নুন সাকিন এবং তানভিনের নিয়ম দেখব। এই দুটো কেন একসাথে আমরা সেটাও ব্যাখ্যা করলাম যে তানভিনের মধ্যে নুন সাকিন থাকে। এজন্য আমরা দুটো একসাথেই ব্যবহার দেখব। তো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই গুণনা ছাড়া ৮ টি লেটারের কোনো একটি লেটার থাকে তাহলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। আর যদি এই ৮ টি লেটার ব্যতীত অন্য কোনো লেটার থাকে তাহলে আমরা সেখানে গুণনা সহকারে পড়ব। এখন এই গুণনাগুলো কয়েকভাবে, এগুলোর ভিন্ন, ভিন্ন নাম আছে, ভিন্ন, ভিন্ন প্রকার আছে। তো এটা হলো সহজ নিয়ম। আপনারা যদি সহজেই মনে রাখতে চান, যেখানেই নুন সাকিন অথবা তানভিনের পরে ৮ টি লেটারের কোনো একটি লেটার আপনারা দেখবেন সেখানে গুণনা করবেন না। এই ৮ টি লেটার বাদে অন্য লেটার যেটাই থাকুক সেখানে আপনারা গুণনা করে পড়বেন। তো আলহামদুলিল্লাহ চলেন তাহলে আমরা শুরু করি। আমরা ১ম এই গুণনা যেগুলোতে হয় অর্থাৎ এই ৮ টি লেটার ব্যতীত বাকি যে লেটারগুলো আছে আমরা সেগুলোর নিয়ম দেখব। এরপর ৮ টা লেটারের দিকে যাব। যেহেতু গুণনা করাটা অনেকটা টাফ, গুণনা যেহেতু করতে হয়, যেখানে গুণনা নাই সেই বিষয়গুলো আমরা মানে যদি বাদ দিয়ে ফেলি তাহলে কিন্তু যেখানে গুণনা করব সেই বিষয়গুলো আমরা পেয়ে যাই। একটা বাদ দিলে আরেকটা থাকে। তাহলে আমরা ১ম এই দেখুন, এখানে আমরা আ এই যে টোটাল ২০ টা হরফ আছে, এগুলোকে নানাভাবে ভাগ করা হয় এবং বিভিন্নভাবে এগুলোকে নামকরণ করা হয়। যেমন দেখেন ১ম এই আমরা এখানে ১৫ টা হরফ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবগুলোই গুণনার হরফ। এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ, র এবং লাম এই ৮ টি হরফ ব্যতীতই কিন্তু এই ১৫ টি হরফ এখানে আছে। তো এই ১৫ টি হরফ যদি থাকে তাহলে আমরা সেখানে গুণনা করে পড়ব এবং এই গুণনার একটা নাম আছে ইকফা। ইকফা মানে হলো লুকিয়ে গুণনা করা। তো লক্ষ্য করুন, হামজা, নুন জের ইন, এখানে নুন সাকিন হয়েছে। নুন সাকিনের পরে হরফটার নাম কি? সবাই একটু বলেন তো? নুন সাকিনের পরে যে হরফটা দেখতে পাচ্ছি এটার নাম কি? কাফ। তাহলে কাফ কিন্তু গুণনা ছাড়া ৮ টা লেটারের বাইরে। তার মানে এখানে আমাদের গুণনা করতে হবে। তাহলে আমরা গুণনা করব কিভাবে? একটু লুকিয়ে গুণনা করব। যেমন হামজা, নুন জের ইং, কাফ, নুন পেশ কুন, এখানেও নুন সাকিন হয়েছে। তো নুন সাকিনের পরে তা আছে। তা হলো গুণনা ছাড়া লেটার, মানে গুণনা সহকারে গুণনার হরফ। অর্থাৎ গুণনা ছাড়া ৮ টি লেটারের বাইরের হরফ। সুতরাং আমরা এখানে গুণনা করব। তাহলে ইং, কুং, তুম। আবারও লক্ষ্য করুন কিভাবে গুণনা করছি।
হামজা হামজা নুন জের ইন, এখানে নুন সাকিন হয়েছে। স্বাভাবিকভাবে গুণনার কিছু নাই। কিন্তু যখনই আমরা নুন সাকিনের পরে কাফ দেখতে পাচ্ছি, যেহেতু এটা গুণনার হরফ, সুতরাং আমরা এখানে গুণনা করে পড়ব। ইন কুনতুম। লক্ষ্য করুন, ইং গুণনা করছি, কুং গুণনা হলো, তুম এরপরে আর কোনো গুণনা নেই। এরপরে লক্ষ্য করুন, ইয়া নুন জবর ইয়ান, নুন সাকিন হয়েছে। আমরা পড়ে এসেছি যে নুন সাকিন অথবা তানভিন যেকোনো একটার পরে যদি গুণনা ছাড়া ৮টা লেটারের বাইরে কোনো হরফ থাকে তাহলে গুণনা করব। যেমন ইয়া নুন জবর ইয়াং, এখানে আমরা নাকের ভেতর দিয়ে গুণনা করছি। তব তজের ত্রি কফ পেশ কু, ইয়াং ত্রি কু। আবারও লক্ষ্য করুন, ইয়াং। এই যে নুনের উপরে এসে যে আমি যে চাপ দিচ্ছি, নাকের নিচে দিয়ে পড়ছি, একটু এটা লং করে পড়ছি, এটা হলো গুণনা। ইয়াং ত্রি কু। এরপরে হরফটা লক্ষ্য করুন, ফা নুন জবর ফাং, এখানে নুনের উপরে সুকুন হয়েছে। ঠিক এরপরে সদ আছে, সদ এটা গুণনা ছাড়া ৮টি লেটারের বাইরের হরফ, সুতরাং গুণনা করব ফাং সবে, ফাং সবে। আর গুণনা করার ক্ষেত্রে আমরা ফা এখানে নুনকে সরাসরি না ধরে আমরা অনেকটা ফাং এখানে অনুস্বারের মতন আমরা পড়তে পারি, যেহেতু গোপন করে বা আমরা লুকিয়ে গুণনা করব। সুতরাং সরাসরি ফান না বলে ফাং সবে। এরপরে লক্ষ্য করুন, মিম নুন জবর মান, নুন সাকিন হয়েছে, এরপরে থা আছে। থা হলো ইকফার ১৫টি হরফের একটি, অথবা গুণনা ছাড়ার ৮টি হরফের বাইরের এটি। সুতরাং গুণনা করব মান সু র, সু একালিফ, রতে একালিফ, মাদ্দে আরদি, সরি মাদ্দে আওয়াজ, ২ জবরের পরে ওয়াকফ হয়েছে। এরপরে লক্ষ্য করুন, ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন পেশ, এখানে নুন সাকিনের পরে থা হয়েছে, সুতরাং আমরা এই নুন সাকিনের উপরে গুণনা করব। ওয়াল উং সা, ওয়াল উং সা। তাহলে আমরা দেখলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই ১৫টি হরফের কোনো একটি হরফ থাকে তাহলে গুণনা করে পড়বো। এটা হলো ইকফার হরফ। আচ্ছা, এরপর থেকে একটু আপনাদেরকে এই ফ্লোর দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ারা একটু হ্যান্ড রাইজ করেন, আমরা একটু ঝটপট পড়ে ফেলি। ভাইদের মধ্যে কে পড়বেন একটু হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ। গুণনা এটা ২ হরকত পরিমাণ, ১ সেকেন্ড লং করলেই হবে। আপনি বুঝিয়ে দিলেই হবে যে এখানে গুণনা হচ্ছে। হ্যাঁ? একজন বোন প্রশ্ন করেছেন, মাদের হরফের পর সুকুন থাকলে তাকে কি টেনে পড়ব? মাদের হরফের পরে যদি বোন এটা আসলে কিরকম উদাহরণ? যদি মাদের হরফের পরে ওয়াকফ হয়, সুকুন থাকলে মাদের হরফের পরে ওয়াকফ করলে আমরা ৩ আলিফ টেনে পড়ব। হ্যাঁ? এখন সুকুন ক্ষেত্রে যেমন এটা কিরকম হচ্ছে একটু সরাসরি উদাহরণ দিলে ভালো হতো। আমরা ওয়াকফের নিয়ম দেখব। ওয়াকফের নিয়মে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে যদি মাদে হরফ বা মাদে হরকতের উপরে ওয়াকফ হয়, যদি সুকুনের পরে ওয়াকফ হয় তাহলে সেখানে ৩ আলিফ টেনে পড়তে হবে। সুকুনের পরে ওয়াকফ হলেও ৩ আলিফ টেনে পড়ব। কিন্তু ওয়াকফের নিয়মের বেশ কিছু নিয়ম আছে, আমরা দেখব। তো সেখানে ওয়াকফের নিয়মই আমরা ঠিক সেভাবেই টেনে পড়ব ইনশাআল্লাহ। ৩ নাম্বার ওয়ার্ড, ওকে এখানে ৩ নাম্বার ওয়ার্ড, ওকে এখানে লক্ষ্য করুন ৩ নাম্বার ওয়ার্ড মেবি এটা। তো এখানে ফাংসবে, এখানে তো আমরা এখানে তো মাদে হরফ হয়নি। ফাংসবে এখানে মাদে হরফের পরে যেহেতু ওয়াকফ হয়নি, সুতরাং যা আছে তাই পড়ব ইনশাআল্লাহ। তবে মানসুর ফায়ের উপরে না, ফায়ের উপরে তো কিছু না, ফার পরে তো সুকুন আছে। তো ফার পরে সুকুন থাকার কারণে, আচ্ছা এখন প্রশ্ন বুঝতে পেরেছি। ফার পরে সুকুন থাকার কারণে আমরা সরাসরি নুনকে ধরবো। আমরা এখানে টেনে পড়া কোনো নিয়ম প্রযোজ্য হবে না। আমরা জানি যে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়ি, কিন্তু সুকুন থাকার কারণে আমরা ফাটাকে তো এই নুনের সাথে মিলিয়ে ফেলছি, সুতরাং এই আলিফ আর ধর্তব্য না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এটাকে পড়বো ফাং সবে। আচ্ছা, এরপর থেকে ভাইরা পড়বেন ইনশাআল্লাহ। ওকে, ভাইরা হ্যান্ড রাইজ করবেন, এখনো কেউ করেন নাই। শিবলি সাদিক ভাই, বারাকাল্লাহ ফিক। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শিবলি ভাই এখান থেকে, হ্যাঁ ইনশাআল্লাহ।
জুইলাং জুয়ালিলাং জিল্লাং, এখানে আমরা তানভিনের পরে য হয়েছে। আমরা নিয়ম দেখেছি নুন সাকিন অথবা তানভিন এরপরে যদি গুন্না ছাড়া যে ৮টি লেটার আছে এর বাইরে যে কোনো হরফ থাকলে গুন্না করব। আলহামদুলিল্লাহ শিবলি ভাই আপনি এখানে গুন্না করেছেন জিল্লাং, ঠিক এই জায়গাটাতে গুন্না হবে। এই শব্দটা একটু ভালো করে পড়বেন। য জবর য, জুয়া জবর জুয়া হ্যাঁ, লাম তারপরে ইয়া জালি লি, লাম এখানে কতখানি টানবো আমরা? লাম এক ইয়াজের আলিফ এক আলিফ মাদের হরফ, তারপরে এরপরে লাম দু জবর লান হ্যাঁ, এখানে আমরা ওয়াকফ করব, সুতরাং ২ জবরের পরে ওয়াকফ করলে কয় আলিফ? এক আলিফ এক আলিফ, টান হবে। মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, লিতে এক আলিফ, লাতে এক আলিফ, এভাবে টেনে একটু পুরো শব্দটা পড়বেন। জুইলাং জুয়ালিলা বারাকাল্লাহ ফিক, খুব সুন্দর হয়েছে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা লক্ষ্য করেছেন যিল্লাং যলিলা, আমাদের মূল যেই যে শব্দ মানে মূল যে অংশটা সেটা হলো তানভিনের পরে য থাকার কারণে আমরা এখানে গুণনা করে পড়লাম। এরপরে শব্দটাও একটু পড়বেন শিবলি ভাই ইনশাআল্লাহ। ইন কুনতা তাকিয়া মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তাহলে হামজা নুন জের ইন, নুন সাকিনের পরে কাফ, এটা গুন্না ছাড়া লেটার, গুন্না ছাড়া লেটারের বাইরে, সুতরাং গুন্না করব ইং। আবার কুং, এই নুন সাকিনের পরে তা হয়েছে, এখানে গুন্না হবে ইং কুংতা তাকিয়া। এখানে শেষে যেহেতু এক আলিফ মাদে হরফ আছেই, সুতরাং ওয়াকফ করলে বা না করলে আমরা এভাবেই এক আলিফই টেনে পড়বো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর। আরেকজন ভাই আমি দেখতে পাই হুমায়ুন কবির ভাই হ্যান্ড রেজ করেছেন, জি এই শব্দটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কাওলাং সাদিদা। মাশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তানভিনের পরে এখানে লামের উপরে তানভিন হয়েছে, এরপরে সিন। তো তানভিনের পরে সিন থাকার কারণে আমরা গুন্না করছি, কারণ এটা গুন্না ছাড়া ৮টি লেটারের বাইরের হরফ, এটা ইকফার হরফ। এরপরে সর্বশেষ হলো আরেকটা শব্দ আছে, এটা জাহিদ সরকার ভাই পড়বেন ইনশাআল্লাহ। জাহিদ সরকার ভাই এই লাস্ট ওয়ার্ডটা, জি জাহিদ সরকার ভাই আপনি আনমিউট করতে পারেন। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মিন বারাকাতুহু। হ্যাঁ, মিন ক্বাবলিকা। মাশাআল্লাহ। মিন মিন ক্বাবলিক। ক্বাবলিকা, হ্যাঁ, ওয়াকফ করলে ক্বাবলিক। আমরা এখানে লামের উপরে সুকুন দিয়ে পড়বো। আমরা ওয়াকফের নিয়মগুলো দেখব, তখন কনফিউশন দূর হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা দেখলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে এই ১৫টি হরফ থাকলে গুন্না করব। এটাকে ইকফা বলা হয়। যদি বলা হয় যে ইকফার গুন্না, আপনি নুন সাকিন অথবা তানভিনের পরে এই ১৫টি হরফে কোনো একটি হরফ দেখলেন, সেখানে তো গুন্না করবেনই, এবং এটা একটা বিশেষ নাম হলো ইকফা, মানে লুকিয়ে গুন্না করা। এরপরে আমরা দেখি, আসেন এর বাইরেও আরো ৪টি লেটার আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, এটাকে আমরা প্রথমে কিন্তু একটা বেসিক রুলস পড়েছি। হ্যাঁ, আপনারা যদি এই নিয়মটা মনে রাখেন তাহলে গুন্নার বিষয়টা আপনার কাছে সহজ। যে নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্না ছাড়া ৮টি লেটার যদি থাকে তাহলে গুন্না করব না, এর বাইরে যে কোনো লেটার থাকলে গুন্না করব। এখন এর বাইরের যে ২০টি লেটার থাকলো, বাকি ২৮টির মধ্যে আমরা হামজা এবং আলিফকে একসাথে করলে ২৮টি লেটার হয়। আরবি ভাষাবিদরা অনেকে বলেছেন আরবি হরফ ২৮টি, এই দিক থেকে। তো এই ২৮টি, এই ৮টি হরফ বাদ দিলে থাকে ২০টি হরফ। ২০টি হরফের মধ্যে কিন্তু আমরা এখানে ইকফার হরফ পড়লাম ১৫টি, বাকি থাকে তাহলে ৫টি। এখন দেখুন আরেকটা নিয়ম আছে, ইদগাম। আমরা যে গুন্নাটা করব, গুন্নাটা কিন্তু কয়েকভাবে হচ্ছে। এখানে আমরা গুন্নাটা দেখলাম লুকিয়ে গুন্না করা, এখন আমরা দেখব মিলিয়ে গুন্না করা। সরাসরি আমরা একটু যাই, গেলেই দেখব। দেখুন এটা সহজ, এটা স্বাভাবিক নিয়মেই হচ্ছে, কিন্তু এটার এই প্রক্রিয়ার কারণে এটার নামটা একটু চেঞ্জ। দেখুন মিম নুন জবর মান, নুন সাকিন আমরা দেখতে পাচ্ছি। তো নুন সাকিন অথবা তানভিনের পরে আমরা দেখে এসেছি গুন্না ছাড়া ৮টি লেটারের বাইরের হরফ থাকলে গুন্না করব, গুন্না ছাড়া লেটারগুলো থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। তাহলে এখানে মিম নুন জবর মান, নুন সাকিনের পর ইয়া হয়েছে, ইয়া গুন্না ছাড়া ৮টি লেটারের বাইরের হরফ। তো আমরা জানি যে দেখুন এখানে একটাতে সুকুন হয়েছে, আরেকটাতে তাসদিদ হয়েছে।
তো দুটোই পাশাপাশি এবং দুটোই কিন্তু পূর্বে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। কিন্তু তাসদিদ আমরা সুকুন এবং তাসদিদ পাশাপাশি থাকলে আমরা সরাসরি তাসদিদকে ধরে পড়ব। কারণ স্বাভাবিকভাবে এই সুকুন থেকে তাসদিদের পাওয়ারটা বেশি। তো আমরা মিম ইয়া জবর মাই, আমরা সরাসরি নুন সাকিনকে বাদ দিয়ে ইয়াতে চলে যাব এবং এখানে একটা গুণনা করেই আমাদেরকে পড়তে হবে মাই ইয়াখশা, মাই ইয়াখশা, শেষে এক আলিফ। পরের উদাহরণটা লক্ষ্য করেন, ইয়া ওয়াও জবর ইয়াও, লিনের হরফ, এখানে তো ওয়াকফের কিছু নাই। যদি লিনের হরফের পর ওয়াকফ করতাম তাহলে এক আলিফ হতো। তো ইয়া ওয়াও জবর ইয়াও, মিমের উপরে দেখতে পাচ্ছি তানভিন আছে। আপনারা কোরআন কারীম পড়ার সময় যেখানেই নুন সাকিন অথবা তানভিন দেখবেন সেখানে সতর্ক হয়ে যাবেন। কারণ হলো যে নুন সাকিন অথবা তানভিনের পরে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুন্না হচ্ছে, অর্থাৎ গুন্না ছাড়া মাত্র 8টা লেটার, এই 8টা লেটার বাদ দিয়ে তো বাকি থেকে আরো 20টা, তার মানে গুন্না করার অংশগুলোই বেশি। 20টা লেটার, 8টা লেটার থাকলে তো আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। এর বাইরেই অন্য কোনো হরফ থাকলে সেখানে গুন্না করতে হবে, এজন্য একটু সতর্ক থাকতে হবে আপনাদের। তো এখানে তানভিনের পর আমরা ইয়া দেখতে পাচ্ছি, আমরা সরাসরি এখানে মিলিয়ে পড়ব। মিম ইয়া দুই জবর মাই, মাই, ঠিক ইয়ার উপরে আমরা গুণনা করছি। ইয়াজ আলু, ইয়াউ মাই ইয়াজ আলু। পরেরটা লক্ষ্য করুন, মিম নুনজের মিম, নুন সাকিনের পরে ওয়াইয়ের উপরে তাসদিদ আছে, সুতরাং আমরা এই সুকুনটাকে বাদ দিয়ে সরাসরি ওয়াইয়ের সাথে আমরা মিলিয়ে পড়ব। মিম ওয়াও জের মিউ, মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, লাম দুই জের লিন, মিউ ওয়ালিন। আর আমরা যদি ওয়াকফ করি তাহলে এক আলিফের পরে ওয়াকফ করার কারণে এখানে 3 আলিফ টেনে পড়ব, মিউ ওয়াল। আচ্ছা, এরপরে দেখেন ইলা, হা ওয়াও দুই জবর হাউ, তানভিনের পরে ওয়াও হয়েছে, তো আমরা এখানে মিলিয়ে গুণনা করে পড়ব ইলাহাউ ওয়াহিদা, ইলাহাউ ওয়াহিদা। তাহলে এখানে আমরা এটা এক নজর লক্ষ্য করুন, আরবিতে এই 6টি হরফকে ইদগামের হরফ বলা হয়। কারণ হলো যদি নুন সাকিন অথবা তানভিনের পরে এই 6টা হরফ হয় তাহলে আমরা মিলিয়ে পড়ি। তো এই 6টা লেটারের মধ্যে 4টা লেটার হলো গুন্নার সহিত পড়তে হয়, আর এই 6টার মধ্যে র এবং লাম ঢুকে গেছে। আমরা জানি র এবং লাম হলো গুন্না ছাড়ার হরফ, গুন্না ছাড়া যে 8টি হরফ রয়েছে এর মধ্যে এই র এবং লাম হলো গুন্না ছাড়ার হরফের অংশ। তো আমরা এই র এবং লাম থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো, বাকি থাকে যে 4টি, সেই 4টি হরফ থাকলে গুন্না করে পড়তে হবে। তো এখানে আপনাদের ইতে দেখানো হয়েছে যে ইদগাম মানে হলো মিলিয়ে পড়া। নুন সাকিন অথবা তানভিনে পড়ে এই হরফগুলো থাকলে আমরা মিলিয়ে পড়ব। আমরা একটু আগেই দেখলাম কিভাবে মিলিয়ে পড়ছি, কিন্তু এই 6টির মধ্যে 4টি লেটার বিল গুন্না অর্থাৎ গুন্নার সাথে পড়তে হয়। হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন। আর র এবং লাম এটা গুন্না ছাড়া 8টি হরফের 2টি হরফ, সুতরাং আমরা এই দুটিতে গুন্না করব না, এজন্য এটাকে আরবিতে বলা হয় বিলা গুন্না, তার মানে গুন্না ছাড়া। বিলা মানে হলো ব্যতীত, আর বিল গুন্না মানে হলো গুন্নার সহিত। আরবিতে বি মানে হচ্ছে সাথে। তাহলে গুন্নার সাথে পড়তে হবে 4টি, গুন্না ছাড়া বাকি থাকলো 2টি। আর এই নিয়ম তো আমরা একটু আগে দেখে এসেছি যে 8টি হরফ, গুন্না ছাড়া 8টি হরফে যে কোনো একটি হরফ থাকলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। তাহলে আমরা এখানে যেহেতু নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন থাকে তাহলে আমরা মিলিয়ে পড়বো, গুন্না করে পড়বো। এটাকে এই জন্য আরবিতে বলা হয় ইদগামের হরফ। ঠিক আছে, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইদগামের হরফ টোটাল 6টি, এর মধ্যে শুধু 4টি ক্ষেত্রেই আমরা গুন্না করে পড়বো, বাকি র এবং লাম আমরা শুরুতেই পড়ে এসেছি। হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। তাহলে আবার উদাহরণে যাই, যেমন মাই ইয়াখশা, মাই এখানে গুন্না করলাম। ইয়াউ মাই ইয়াজআলু, মাই এখানে তানভিনে পরে ইয়া হয়েছে, এজন্য আমরা গুন্না করলাম। মিউ ওয়ালিন, এখানে নুন সাকিনে পরে ওয়াও হয়েছে এজন্য গুন্না করেছি। ইলাহাউ, এখানে তানভিনে পরে ওয়াও হয়েছে এজন্য গুন্না হলো। তাহলে ঠিক এই নিয়মে বাকি পরের 4টা হরফ একটু আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা একটু হ্যান্ড রেইজ করেন, আমি একটু দেখছি ইনশাআল্লাহ।
ওকে, একজন বোন বলেছেন এই নাম্বারটা এড করার জন্য বলেছেন। আচ্ছা বোন, আমি এটা নাম্বারটা সেভ রাখছি ইনশাআল্লাহ। এটা আমি এটা পাঠিয়ে দিচ্ছি যাতে আপনাকে এড করে নেয় ইনশাআল্লাহ। একটু ওয়েট। ঠিক আছে ভাইয়ারা, একটু হ্যান্ড রেইজ করবেন। ওকে, মোতারাম বোন, আপনার নাম্বারটা আমি পাঠিয়েছি। আপনাকে এড করে নেবে ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন ২ জবরের পর হামজা বা আলিফ থাকলে তানভিনের উচ্চারণটা কি হবে না? ২ জবরের পরে হামজা বা আলিফ থাকলে তানভিনের উচ্চারণ না। ২ জবরের পরে কি আছে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ২ জবরের পরে যদি আমাদের সুকুন অথবা এই যে তাসদিদ থাকে তাহলে তো আমরা মিলিয়ে পড়ব। এজন্য তো আর ওখানে সুযোগ নেই। যেমন ইলাহাউ, হাকে আমরা ওয়ার সাথে মিলিয়ে পড়ব। সুতরাং এখানে তানভিনের আলাদা করে উচ্চারণ হবে না। ওকে, হ্যান্ড রেইজ করেছেন কে? শিবলি সাদিক ভাই। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ। জি, শিবলি ভাই, আপনি পড়বেন ইনশাআল্লাহ। মিন নুতফাত। হ্যাঁ, মিন নুতফাতিন যেভাবে আছে আমরা এভাবে পড়তে পারি। ওয়াকফ করলে মিন নুতফা আমরা মিলিয়েই পড়ি, মানে ওয়াকফ ছাড়াই পড়ি। মিন, এখানে নুন সাকিনের পরে নুন হয়েছে। স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা যদি ওয়াজিব গুন্নার সাথেও এটাকে মিলিয়ে ফেলি যে নুনের উপরে তাসদিদ আছে বিধায় আমরা গুন্না করে পড়ছি, তাতেও সমস্যা নেই। মিন নুতফাতিন। আচ্ছা, পরের শব্দটা একটু পড়বেন তো শিবলি ভাই। স্যার এখানে স্পষ্ট গুণনা হচ্ছে তাহলে? হ্যাঁ, গুন্না আমরা স্বাভাবিকভাবে আমরা এই নুনটাকে বাদ দিব, দিয়ে পরের নুনে চলে যাব। তো এটাকে মিলিয়ে পড়া। এখানে কিন্তু আমরা আ গুন্নাটা ইদগামের সাথে করছি। ইদগাম মানে হলো মিলিয়ে গুন্না করা। তার মানে আমরা এই মিম এসে সরাসরি এই নুনকে ধরবে। মাঝখানে নুনটা বাদ যাচ্ছে। তো এই মেলানোর জি। কারণে এর নাম হলো ইদগামের গুন্না। আর এর আগে ১৫ টা হরফ ছিল সেটা হলো ইখফার গুন্না। তো পরের এটা একটু পড়বেন ইনশাআল্লাহ। জি। আমিলাতুন নাসিবাত। হ্যাঁ, নাসিবাতুন। নাসিবাহ। হ্যাঁ, নাসিবা একটা নিয়ম আপনারা জেনে রাখেন। আমরা ওয়াকফের নিয়মে দেখব যদি গোল তার পরে ওয়াকফ হয় তাহলে সেটা হা হয়ে যায়। এখানে হা সুকুন হয়ে যাবে। আমিলাতুন নাসিবাহ। আমরা ওয়াকফের নিয়মে দেখব ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর, অনেক সুন্দর হয়েছে। হুমায়ুন কবির ভাই এটা পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। মিম্মাল। ইয়া, তাহলে এখানে নুন সাকিনের পরে মিম হয়েছে, আমরা মিলিয়ে পড়ছি। এই নুন সাকিনকে বাদ দিয়ে সরাসরি মিম এসে মিমকে ধরবে। মিম্মাল। ওয়াকফ করলে ৩ আলিফ, না হলে মিম্মালিন। ওকে, এরপরে সাহেব মোল্লা ভাই। জি, লাস্ট শব্দটা। আযাবাম মুহিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আযাবাম, এখানে লক্ষ্য করুন তানভিনের পরে মিম হয়েছে। আযাবাম। হ্যাঁ, তো মূল নিয়ম হলো নুন সাকিন অথবা তানভিনের পরে যে গুন্না ছাড়া ৮টি লিটার হরফ ৮টি লিটার রয়েছে, এর বাইরে বাকি যেকোনো হরফ থাকলে আপনারা গুন্না করে পড়বেন। তো এখানে আমরা মিলিয়ে গুন্না করছি বিধায় এটার নাম হলো ইদগামের গুন্না। আপনারা সম্ভব হলে এই নামগুলো মনে রাখবেন। এটা গুন্নার কোন প্রকার? কারণ আমরা আসলে কেউই তো ছোট বাচ্চা নই। আমরা সবাই মাশাআল্লাহ ম্যাচিউরড এবং এই নিয়মটা দেখলেই বুঝা যাচ্ছে যে ইয়া মিম ওয়াও নুন এবং র লাম, এগুলো এই ৬ টাকে বলা হয় ইদগামের হরফ। মানে মিলিয়ে পড়ার হরফ। আমরা দেখব গুন্না ছাড়াও অথবা গুন্না সহ ২ ভাবে মিলিয়ে পড়তে হয়। এখন আমরা যেহেতু গুন্নার নিয়ম পড়ছি, সুতরাং ইয়া মিম ওয়াও নুন থাকলে গুন্না সহকারে পড়ব। র এবং লাম আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। এই হলো নিয়ম। তাহলে এখানে একটা হিসেব, আপনাদের অঙ্কের হিসাব হয়ে যাক। সেটা হলো আমরা গুন্না ছাড়া লেটার দেখেছি ৮ টি। আমরা যদি ২৮ টির মধ্য থেকে, ২৮ টি মানে হলো হামজা এবং আলিফকে একসাথে মিলিয়ে ফেলে ২৮ টি হরফ হয়। ২৮ টির মধ্যে এই গুন্না ছাড়া ৮ টি হরফ মাইনাস হইল, বাকি থাকে ২০ টি। ২০ টির মধ্যে আমরা ইকফার লেটার পড়লাম, দেখেছি যে লুকিয়ে গুন্না করা হরফ হলো টোটাল ১৫ টি। তাহলে ২০ এর মধ্যে ১৫ গেলে বাকি থাকে ৫। ৫ এর মধ্যে ইদগাম বিল গুন্না, অর্থাৎ মিলিয়ে গুন্না করা হরফ আমরা ৪ টি দেখেছি। ইয়া, মিম, ওয়াও, নুন। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন থাকে তাহলে মিলিয়ে গুন্না করব। তো আমরা ১৫ আর ৪ এ হয় ১৯। তাহলে বাকি থাকে একটা লেটার। এই একটা লেটার একটু ভিন্নভাবে গুন্না করতে হয়। আমরা একটু চেঞ্জ করে গুন্না করব। কিরকম দেখেন,
যদি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা থাকে, যদি নুন সাকিন মানে তো আমরা বুঝি, অথবা তানভিন, যে কোনো একটা নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা দেখতে পাই আমরা, তাহলে এই বাটাকে আমরা খুব সুন্দরভাবে মিম দ্বারা চেঞ্জ করে পড়ব, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়ব। যেমন দেখেন, খুব সহজ, এটা কোরআন কারিমে আপনারা খুব ছোট করে একটা মিম লেখাই থাকে। লক্ষ্য করুন, বাজের বি, জাল নুন জবর জান। তাহলে এখানে নুন সাকিন রয়েছে, নুন সাকিনের পর আমরা দেখতে পাচ্ছি ঠিক এরপরে বাজের বি আছে। তাহলে নিয়ম হলো নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা, নুন সাকিনের পরে তানভিনের পরে যদি বা থাকে, সেটাকে আমরা ছোট্ট একটা মিম দিয়ে পরিবর্তন করে পড়ব। এখানে একটা ছোট্ট মিম আছে, আপনারা লক্ষ্য করছেন কিনা, এবং আপনারা যদি ইন্দো পাক কোরআনটা পড়েন বা বাংলাদেশের যে বহুল প্রচলিত হাফিজি কোরআন, সেখানে আপনারা এটা দেখতে পারবেন। আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন। বাজের বি, জাল নুন জবর জান, এরপরে বাজের বি আছে। তাহলে নুন সাকিনের পরে বা থাকার কারণে আমরা এই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবেন। দেখেন, বাজের বি, জাল নুন জবর জান, বাজের বি, তাহলে বিজাম, বিজাম বিহিম। আপনারা কি লক্ষ্য করেছেন, এই নুন সাকিনকে আমরা না পড়ে সরাসরি মিম ধরে পড়ছি, বিজাম বিহিম। পরেরটা দেখেন, আরো ক্লিয়ার হবেন। মিম নুনজের মিন, নুন সাকিনের পরে বা আছে, তাহলে নুন সাকিনের পরে বা, তানভিনের পরে যদি বা থাকে, তাহলে আমরা এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তাহলে মিম, তার নুন সাকিনকে বাদ দিয়ে আমরা এই মিমটাকে ধরে পড়ছি, মিম বা সিন। সবাই পড়েন, মিম বা সিন। তাহলে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা থাকে, তাহলে এই নুন সাকিনটাকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। আপনারা যেন ধরবেন যে এখানে নুন সাকিন আসলেই নেই, আমরা সরাসরি মিমকে ধরি। দেখেন, হামজা নুন জবর আন আছে, ঠিক এরপরে রয়েছে বা, তাহলে এই নুন সাকিনকে আমরা এই মিমের সাথে পরিবর্তন করে পড়ব। এবং গুন্না কিন্তু করতে হবে, গুন্না মাস্ট, আমরা গুন্নার নিয়মই পড়ছি। বাত না ফিহা, আবার বাত না ফিহা। আশা করি বুঝতে পেরেছেন। কে প্রশ্ন করলেন এখানে ওয়াকফ করলে কিভাবে হতো সেকেন্ড হরফটা, এখানে মিম বাস, এখানে সিনের উপরে সুকুন হতো, ঠিক আছে। এটা আসলে এই ওয়াকফের চিহ্নগুলো বাদ দিতে হবে, না হলে আপনার কনফিউশন থাকে। তো এটা আমরা এটা পরে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কায়দাটা ছাপানোর আমাদের পরিকল্পনা আছে, কিন্তু এখনো হয়ে উঠছে না। ইনশাআল্লাহ ছাপালে আপনারা প্রিন্ট কপি সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে এখানে নুন সাকিনের পরে বা থাকার কারণে আমরা নুন সাকিন অথবা তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। যেমন মিম, এখানে নুন সাকিনের পরে বা আছে, সুতরাং নুন সাকিনকে মিম দ্বারা চেঞ্জ করে পড়বো, মিম বা কলিহা, মিম বা কলিহা। পরের শব্দটা কে পড়বেন? একটু দেখান তো, পরের শব্দটা কে পড়বেন ইনশাআল্লাহ। জি আমি পড়ি। জি, হ্যাঁ, শাহিন মোল্লা ভাই। হ্যাঁ কোনটা? ইজাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মটা বুঝতে পেরেছেন জাজা। জি শাহিন জি ভাই? জি জি, জি জি মাশাআল্লাহ। হুম, জাযাআম, জাযাআম বিমা তা'মালুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। শেষে কয় আলিফ টানবো আমরা শাহিন ভাই? 3 আলিফ। 3 আলিফ। কেন 3 আলিফ? সবাই একটু লক্ষ্য করুন। মাদ্দে ইওয়াজ নাকি বলে? এটাকে মাদ্দে আরদি বলে। এক আলিফের পরে আরজি। ওয়াকফ হচ্ছে, সুতরাং আমরা এক আলিফকে 3 আলিফ টেনে পড়বো। আচ্ছা, এখানে তানভিনের পরে বা দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো, জাযাআম। এখানে আম, বাংলার যে আম আছে ম্যাঙ্গো আম, তো আম পড়ছি, কিন্তু রয়েছে তো আন, তো এই আনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়লাম, এটাই নিয়ম। হ্যাঁ, পরের শব্দটা দেখুন, পরের শব্দটা আমাদের আরিফ হোসেন ভাই পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরিফ হোসেন ভাই আপনার আসসালামু আরিফ হোসেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম শুনছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আরিফ ভাই শুনতে পাচ্ছি। জি, জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিমুম বিদ
الظالمين আচ্ছা আরিফ ভাই একটু লক্ষ্য করেন, আইন জবর এটা হরকত হয়েছে, শুধু হরকত, এখানে টান ছাড়া দ্রুত পড়তে হবে। আলী, আলী লিতে এক আলিফ, আমরা শুধু লিতে টানবো, তাহলে আলী بما الظالمين হ্যাঁ, বা এসে কে ধরবে, বিজ যালিমিন। আরেকবার আরিফ ভাই। হ্যাঁ عالم بالظالمين হ্যাঁ, এখানে একটু সমস্যা থেকে গেছে, সেটা হলো আপনি আতে এক আলিফ টানছেন, লিতে টান হচ্ছে না। এখানে মূলত কি হচ্ছে দেখেন তো, আলী, আতে টান নাই, লিতে টান আছে। হ্যাঁ, আলী হ্যাঁ আরেকবার, عليم بالظالمين খুবই সুন্দর মাশাআল্লাহ। এজন্য আমরা যেটা করব, আমরা যে কোনো হরফ পাই, নতুন কিছু পেলে আমরা সেটাকে ভেঙে ভেঙে একটু পড়ার চেষ্টা করব, নিজেই নিজের টিচার হয়ে যাব। এটা কিভাবে, যে আপনার নিয়ম তো সবই পড়েছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ, তো এটাকে শুধু প্রয়োগ করতে হবে যে আমি আসলেই যেখানে টান নেই সেখানে টান ছাড়া পড়ছি কিনা, যেখানে টান আছে সেখানে টেনে টেনে পড়ছি কিনা, এই সেন্সটা আপনাদের ক্রিয়েট করতে হবে। তাহলে আপনারা নিজে নিজেই যে কোনো কিছু পড়তে পারবেন। ওকে, হুমায়ুন কবির ভাই শেষ শব্দটা পড়বেন ইনশাআল্লাহ। এটা কিন্তু কোরআন বিসমিল্লাহির কারিমের এক একটা আয়াতের অংশ, আপনারা আলহামদুলিল্লাহ এখন আয়াতের অংশ পড়ে ফেলতে পারছেন। হ্যাঁ জি বিসমিল্লাহির রহমানির রহিম মিম্মা তুমবিতুল আরদ আচ্ছা, একটু সমস্যা থেকে গেছে। মিমজের কি হবে একটু দেখেন তো। মিম মিম হ্যাঁ, মিমজের মিম ওয়াজিব গুন্না, তাই না? জি এরপরে মিম আলিফ জবর কি হবে? মা এখানে টান হবে নাকি হবে না? এখানে হ্যাঁ টান হবে এখানে টান হবে। তাহলে এক আলিফ মাদের হরফ একটু টেনে পড়বেন, মিম মা। মিম মিম্মা রাইট, আপনার আগের বার এখানে টান টেনেছিলেন, জি আপনি পড়েছিলেন জি মিম জি মা। ওকে, একবার টেনে একবার ঠিক করে পড়বেন। মিম্মা তুমবিতুল আরদ খুবই চমৎকার। আর দু যদি ওয়াকফ ছাড়া পড়ি, আর জি দু, আর ওয়াকফ করলে দু অর্দ। আরদ ওকে, জাযাকাল্লাহ খাইর আরিফ ভাই, সুন্দর হয়েছে। হুমায়ুন কবির ভাই পড়েছেন মেবি। তো আমরা আলহামদুলিল্লাহ এই নুন সাকিন এবং তানভিনের গুন্নার সবগুলো নিয়ম দেখলাম। আবারও একটু রিক্যাপ করি, লক্ষ্য করেন, যদি নুন সাকিন অথবা তানভিনের পর, যখন আপনি নুন সাকিন বলছেন তখন আপনাকে তানভিনটাও অ্যাড করে দিতে হবে, যে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি গুন্না ছাড়া, আমি এটা আপনাদের অনেক কায়দা এটা পাবেন না, কিন্তু এখানে আমি এনে দিয়েছি, যদি এই বেসিক নিয়মটা মাথায় রাখেন তাহলে বাকি নিয়মগুলো আপনার জন্য সহজ, বুঝতে সহজ। যে নুন সাকিন তানভিনের পরে গুন্না ছাড়া এই 8টি লেটার থাকলে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়বেন। এই 8টি লেটার ব্যতীত অন্য যে লেটারগুলো আছে 20টা লেটার, সেই হরফগুলো থাকলে গুন্না সহকারে পড়বেন। এখন গুন্নাটা নানাভাবে হয়, কোথাও লুকিয়ে গুন্না হয়, কোথাও মিলিয়ে গুন্না হয়, কোথাও পরিবর্তন করে হয়। যেমন আমরা লাস্ট যে নিয়মটা পড়েছি, নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা থাকে সেই বাটাকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তো আরবিতে এই পরিবর্তনের নাম হলো ইকলাব। তাহলে আপনাকে যদি বলে যে ইকলাবের গুন্না কোনটা, ইকলাবের হরফ কেবল একটি, সেটা হলো বা। নুন সাকিন তানভিনের পরে যদি বা থাকে তো সেই নুন সাকিন অথবা তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তো আমরা এই গুন্না টোটাল, নুন সাকিন তানভিনের টোটাল 3 প্রকার গুন্না দেখেছি। একটা হলো ইকফার গুন্না, টোটাল 15টি লেটার। এরপরে দেখেছি ইদগামের গুন্না, ইয়া মিম ওয়া নুন থাকলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। বাকি যে রলাম আছে সেটাও মিলিয়ে পড়বো, তবে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো, আমরা দেখবো এরপরে। সর্বশেষ বা যদি থাকে নুন সাকিন তানভিনের পরে, বা থাকলে সেই নুন সাকিন তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়বো। এই ছিল আমাদের আজকের নুন সাকিন অথবা তানভিনের নিয়ম। এখন বাকি থাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। এটা আপনাদের খুব সহজ, এখনই বুঝে যাবেন। একটু লক্ষ্য করেন, মিম নুন জবর মান, এরপরে হা আছে, গুন্না হবে নাকি হবে না? একটু ঝটপট জানাবেন। হ্যাঁ, শিবলি সাদিক ভাই বলেছেন মাসহাফে মাদানিতে খুব সম্ভবত থাকে না, এটা আমাকে দেখতে হবে। আমরা বাংলাদেশে মাসহাফে মাদানির ইটা একটু আলাদা, তবে কেউ যদি নিয়মিত পড়ে তো মাসহাফে মাদানি তার কাছে সহজ লাগবে। আচ্ছা দেখেন, নুন সাকিন হয়েছে, মিম নুন জবর মান, হা পেশ হু অজবর ওয়া, মান হুয়া, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। খুব ভালো করে আপনারা জাস্ট এই 12 নাম্বার শীটের এই 8টি হরফ মুখস্থ করে নেবেন। হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো।
কোরআন কারিমের যেখানেই আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ এক পেজ থেকে, যে কোরআন কারিমের যেখানেই নুন সাকিন অথবা তানভিন দেখবেন দেখা মাত্রই সতর্ক, খুব আপনি সতর্ক হয়ে যাবেন যে এরপরে আসলে কি এই 8টি লেটার মধ্যে কোনো একটা হরফ আছে কিনা। যদি থাকে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো, যদি না থাকে তাহলে গুণনা করে পড়বো। সেই গুণনাটা হতে পারে গোপন করে, অর্থাৎ ইকফার গুণনা, লুকিয়ে গুণনা, যেমন ইং কুনতুম, অথবা হতে পারে মিলিয়ে গুণনা, যেমন মাই ইয়াখশা, এখানে সরাসরি মিমে ইয়াকে মিলিয়ে গুণনা করতে হবে। আর সর্বশেষ হলো ইকলাবের গুণনা, নুন সাকিন অথবা তানভিনের পরে বা থাকলে সেই নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। ঠিক এর বাইরে যেগুলো আছে, এর বাইরে হলো আমরা গুণনার নিয়ম যেহেতু পড়ে ফেলেছি, এখন এগুলো তো আপনার কাছে সহজ মনে হওয়ারই কথা। তাহলে মান হুয়া, এরপরে দেখেন মিম নুনজের মিন আছে, তো মিম নুনজের মিন নুন সাকিনের পরে হা আছে, গুণনা হবে নাকি হবে না? হ্যাঁ, একজন বোন বলেছেন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে কি বলে? ইজহার বলে। রাইট, ইজহারের হরফ বলে। আমরা এই হামজা হা আইন হা গইন খ এই 6টাকে বলা হয় ইজহারের হরফ, আর বাকি থাকে র লাম, এটাকে বলা হয় ইদগামের হরফ। আমরা আগেই জানি যে ইদগামের হরফ 2টি, র এবং লাম। তাহলে একটু ঝটপট বলেন তো, মিন হাইসু গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। এরপরে মিম নুন জবর মান, এরপর হামজা আছে, গুণনা হবে কি হবে না? এখানে গুণনা হবে না। যেমন মান আ'ত, মান আ'ত। এরপরে দেখেন, এটা খুব পরিচিত, আমরা আলহামদুলিল্লাহ সূরা ইখলাসে দেখি, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও 2 জবর ওয়ান, তানভিনের পর হামজা আছে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। কুফু ওয়ান আহাদ, শেষে আমরা সুকুন দিলে এখানে কলকলা করে পড়তে হবে, কুফু ওয়ান আহাদ। এরপরে দেখেন আলিমুন, তানভিনের পরে খ আছে, যখনই আপনারা নুন সাকিন অথবা তানভিন দেখবেন একদম সতর্ক হয়ে যাবেন। ঠিক এরপরে কি আছে লক্ষ্য করতে হবে, এরপরে খ আছে, এখানে আমরা স্পষ্ট করে পড়বো, যেহেতু এটা হলো গুণনা ছাড়া 8টি হরফের একটি। আলিমুন খবীর। এরপরে দেখেন বি গুলামিন, তানভিনের পরে আইন আছে, তা আইন হামজা হা আইন হা গইন খ র এবং লাম গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া হরফ, আমরা এখানে গুণনা ছাড়া এখানে পড়বো বি গুলামিন আলিম। এরপরের হরফটা কি পড়বেন একটু ঝটপট, এখনো আমাদের নতুন কিছু ভাইকে দেখতে যাচ্ছি, মাশাআল্লাহ। সবসময় দেখি আরিফ ভাই, হুমায়ুন কবির ভাই, জাহিদ ভাই এবং শাহিন ভাই পড়েছে। আর কেউ আছেন অন্য কেউ? অনেকেই তো আমাদের ভাইদের মধ্যে আছেন, আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ভাই, আলিফ ভাই, তারপরে হায়দার হোসেন ভাই আছেন মাশাআল্লাহ, আসাদ ভাই, আজিজুল হক ভাই, অনেক, বাইজিদ ভাই, ফয়সাল ভাই মাশাআল্লাহ, ফয়সাল রায়হান ভাই, হালিম ভাই, বারাকাল্লাহ ফিক, অনেকে আছেন। আপনারা একটু যদি থাকেন আপনাদের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। বাইজিদ ভাই আছেন, ওকে বাইজিদ ভাই এখান থেকে পড়বেন তো? হ্যাঁ, বাইজিদ ভাই আপনি আনমিউট করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। من من خوف হ্যাঁ, خوف মিন, হ্যাঁ খৌফ, খুবই চমৎকার মাশাআল্লাহ। মিন, এখানে নুন সাকিনের পর খ হয়েছে, গুণনা করব নাকি করব না বাইজিদ ভাই? জি না হ্যাঁ, করবো না গুণনা ছাড়া ভাইয়া। স্পষ্ট করে পড়ব। রাইট, এরপরে খ, আপনি হা একটু পড়তে চাচ্ছিলেন, তো এখানে হা না, এটা হলো খ, তাহলে খ খৌফ। আচ্ছা, আরেকটা মিন একটু পরীক্ষা হয়ে খৌফ যাক, শেষে আমরা কতখানি টানবো একটু ভেবে চিন্তে বলবেন বাইজিদ ভাই। এক আলিফ এক আলিফ, কেন এক এক আলিফ? আলিফ হ্যাঁ, এটার নাম দুই মনে আছে? দুই যে আহ, এটা লিনের মাদ্দে হরফের মাদ্দে আওয়াজ মাদ্দে আওয়াজ না, মাদ্দে আওয়াজ হইল লিনের হরফ লিনের হরফের পরে ওয়াকফ। রাইট, খুবই সুন্দর। তাহলে আমি তো লিনের হরফের ওয়াকফ করার কারণে আমরা এক আলিফ টেনে পড়বো, মিন খৌফ। ওকে বাইজিদ ভাই পরের শব্দটা একটু পড়বেন, সহজ আছে। হ্যাঁ, ওয়া ওয়ান ওয়ান হ্যাঁ, হার শেষে কি টান ওয়ান হবে? হার খুবই সুন্দর মাশাআল্লাহ, ওয়ান হার। এই জি যে না আপনি এই যে চিন্তা করে পড়লেন, ওয়াও নুন জবর ওয়ান, হার অজবর হার, প্রথমে টেনে পড়েছেন, পরে আপনার নিজেরই মধ্যে হয়তো প্রশ্ন আসছে যে আমি যে টানলাম বা আদৌ টান হবে কিনা, তো আপনি পরে দেখলেন এখানে টান হয়নি, বিধায় আপনি টান ছাড়া পড়লেন। ঠিক এভাবে আমাদেরকে একটু ভেবে চিন্তে পড়তে হবে। হ্যাঁ, আমরা নিয়ম পড়ার পরেও আমাদেরকে এটা প্রয়োগ করা, অ্যাপ্লাই করাটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ। তো ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে বলা যায় 7 নাম্বার স্টেজে আছি, মানে 7 তলায় আছেন আপনারা এখন। আপনারা এখন অনেক বড় মানুষ হয়ে গেছেন, চিন্তা ভাইয়া নাই। আর আমাদের
হ্যাঁ বাজিদ ভাই ভাইয়া বলেন। আমরা আছে নাকি হ্যাঁ ভাইয়া যত নিয়ম আছে সব নিয়ম ভাইয়া মুখস্থ করে ফেলছি একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজিদ ভাই, হয়তো বারাকাল্লাহ ফিক। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি হ্যাঁ, এই প্র্যাকটিস জায়গায়। করতে হবে, রাইট। আমরা ইনশাআল্লাহ আমরা সামনে 30 নাম্বার পারাটা যদি আপনাদের অংশগ্রহণ থাকে তো আমরা 30 নাম্বার পারাটা রিডিং পড়বো ইনশাআল্লাহ, যদি আপনারা কন্টিনিউ করেন। সামনে রমজান আসছে, আমরা হয়তো রমজানের পরে এই নাজেরা ব্যাচটা শুরু করব। তাহলে আপনারা দেখতেই পেলেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো গুন্না ছাড়া যে 8টি লেটার আছে এর মধ্যে এই 6টিকে বলা হয় ইজহার। ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। আমরা এগুলোতে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়েছি। বাকি থাকে র এবং লাম। র লাম আমরা জানি এটা ইদগামের হরফ। টোটাল ইদগামের হরফ কয়টি? 6টি। ইয়া, মিম, ওয়াও, নুন, র এবং লাম। এই 6টির মধ্যে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কিছু আছে গুন্না সহ পড়তে হয়। আমরা ইয়া, মিম, ওয়াও, নুনকে গুন্না সহ মিলিয়ে পড়েছি। বাকি থাকে র, লাম। এটা যেহেতু গুন্না ছাড়া লেটার, সুতরাং এই জায়গায় আমরা গুন্না ছাড়া পড়ব। তো চলেন আমরা দেখি ইনশাআল্লাহ। এটাই আমাদের আজকে শেষ পড়া। তাহলে দেখেন, মিম এসে কাকে ধরবে? র কে ধরবে। মিম র জের মির। র বা জবর রব, বা জের বি। মির রব্বি, কা জবর কা, মির রব্বিকা। এখানে গুন্না হবে না। কেন হবে না? কারণ নুন সাকিনের পরে গুন্না ছাড়া হরফ হলো র। তো আমরা র কে সরাসরি মিলিয়ে পড়ব, কিন্তু গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। এরপরে দেখেন হামজা নুন জবর আন, এখানে সুকুন হয়েছে, নুন সাকিন হয়েছে। তো নুন সাকিন দেখা মাত্র আমাকে সতর্ক হতে হবে। এরপরে আবার দেখতে পাচ্ছি লামের উপরে তাসদিদ, সুতরাং আমরা সরাসরি হামজা দিয়ে লামকে মিলিয়ে পড়ব। নুন সাকিন তখন আর আমাদের কনসার্নের বিষয় না। যেমন হামজা লাম জবর আল, লাম ওয়াও জবর লাউ, আল লাউ। কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ মাদে হরফ। তাহলে এখানে শুধু টানবো আমরা কা নু, একসাথে মিলিয়ে পড়ি আল্লাউ কানু। পরের শব্দটা মিম রজের মির, সরাসরি র কে আমরা মিলিয়ে পড়বো, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। র জবর র, মির র। হা ইয়াজের হি, এক আলিফ মাদে হরফ, কফ দুই জের কিন, মির রহিকিন। আর ওয়াকফ করলে আমরা 3 আলিফ টেনে পড়বো, মির রহিক। আবার লক্ষ্য করুন, মির রহিক। তাহলে র, এগুলো সবগুলোই আমরা র এবং লামের উদাহরণ দেখলাম। এরপরে আসেন হুদাল লিল। লাম, এখানে দালের উপরে তানভিন রয়েছে, এরপরে লাম আছে। সুতরাং আমরা গুন্না ছাড়া মিলিয়ে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়বো। হুদাল লিল, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। শেষে আমরা 3 আলিফ টানবো। প্রত্যেকটা হরফ আপনারা যখন পড়বেন, প্র্যাকটিস করবেন, অনুগ্রহ করে 1 বার 2 বার 3 বার 5 বার করে পড়েন। প্রত্যেকটা হরফই কিন্তু কোরআন কারিমের হরফ। এগুলো যাই আমরা ব্যবহার, এখানে এক্সাম্পল এসছে, সবগুলো কোরআন কারিমের শব্দ। সুতরাং আপনারা যদি ভালো করে পড়েন তাহলে কোরআন কারিমের একটা শব্দ কিন্তু জানা হয়ে গেল। আর প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি তো আছেই। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, এখানে গুন্না হবে না, কিছুই হবে না, এখানে মাদ গুন্না কিছু নেই, স্বাভাবিকভাবে পড়বো। লাম, লাম দুই পেশ, এখানে তানভিনের পরে আমরা দেখতে পাচ্ছি লাম আছে, সুতরাং এই লাম এসে এটাকে ধরবে। ওয়াই লুল লিল, লাম দুই পেশ, লুল, লাম লামজের লিল, ওয়াই লুল লিল। তার মানে এখানে একবার তাসদিদকে ধরে পড়ছে, একবার পরে সুকুনকে ধরে পড়ছে। এই ভেঙে ভেঙে পড়ার অভ্যাসটাই আপনাদের গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন। আবার লক্ষ্য করুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। শেষে আমরা 3 আলিফ টানবো ওয়াকফ করলে, এটা সূরা মুতাফফিফিনের প্রথম আয়াত। এরপরে দেখেন ওয়া জবর ওয়া, লামজের লি, ওয়া লি। কাফ লাম পেশ কুল, লামজের লি, ওয়ালি কুল্লি। হামজা মিম পেশ এখানে আমরা গুন্না করব। কোন নিয়মে গুন্না করব একটু বলেন তো ঝটপট। আমরা এখানে মিমের উপরে তাসদিদ আছে, কোন নিয়মে গুন্না করতে হবে? আমরা বিশেষ 2টি লেটার জানি, যে 2টি লেটার উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। আমরা অনেক আগে, এটা অনেক পুরাতন পড়া। মাশাআল্লাহ বলেছেন, হ্যাঁ কয়জন বোন বলেছেন ওয়াজিব গুন্না, বারাকাল্লাহু ফিক। তাহলে ওয়ালি কুল্লি উম্মাতির, এখানে দেখুন তানভিন আছে, তানভিনের পরে র আছে, তাহলে আমরা তানভিনকে রর সাথে ধরবো। তা র দুই জের তীর, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। তাহলে ওয়ালি কুল্লি উম্মাতির রাসূলুন। অথবা ওয়াকফ করলে ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল। তো
তো এই ছিল আমাদের আজকের পড়া আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট নিয়ম দেখেন। আমরা এতক্ষণ যেহেতু নিয়ম দেখে এসেছি যে নুন সাকিনের পরে ওয়াও বা ইয়া আসলে আমরা গুণনা করে পড়ব। তবে আমাদের এইখানে দেখুন নুন সাকিনের পরে এখানে ওয়াও অথবা ইয়া আসার ফলেও আমরা কিন্তু এখানে গুণনা করে পড়ব না। এটা একটা বেসিক পার্থক্য আমরা মনে রাখতে পারি। সেটা হলো এখানে তাসদিদ ব্যবহার হয়েছে। আমরা যদি ইদগামের হরফের দিকে যাই, তো এখানে নুন সাকিনের পরে সবসময় আমরা তাসদিদ লক্ষ্য করি। যেমন লক্ষ্য করেন এই যে মিম এ নুন সাকিন হয়েছে, এরপরে তাসদিদ আছে। এজন্য আমরা মিলিয়ে গুণনা করে পড়ি। কিন্তু এখানে আসলে এখানে কিন্তু তাসদিদ হয়নি। বিধায় আমরা এখানে গুণনা ছাড়া আমরা পড়বো ইনশাআল্লাহ। সুইন ওয়া নুন, বুন ইয়া নুন, ইন ওয়া নুন, দুন ইয়া। এটাকে ইজহারে মতলব বলা হয়। এটা আলাদা ভিন্ন কিছু নিয়ম না। দেখলে একবার এক নজর বুঝে যাবেন আপনারা। তো আজকে আমরা মোটামুটি নুন সাকিন এবং তানভিনের পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলেছি। আরেকবার রিভিউ করি 1 মিনিটে, জাস্ট লক্ষ্য করুন। আমরা গুণনার নিয়মের মধ্যে প্রথম নিয়মটা পড়তে যাচ্ছি, মানে অলরেডি পড়ে ফেলেছি আজকে। নুন সাকিন এবং তানভিনের গুণনা। কোরআন কারিমে যেখানে আপনার নুন সাকিন অথবা তানভিন দেখবেন, সতর্ক হয়ে যাবেন যে এর পরে কি আছে। এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি গুণনা ছাড়া 8টি লেটারের কোনো একটি লেটার দেখেন, তাহলে আপনারা মনে রাখবেন এখানে গুণনা হবে না। সে গুণনা না হতে পারে স্বাভাবিকভাবে স্পষ্ট পড়ার মাধ্যমে, অথবা এই র এবং লামকে মিলিয়ে পড়ার মাধ্যমে। যেভাবে হোক গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বেন। তাহলে এই 8টি লেটার বাদ দিয়ে বাকি অবস্থাগুলোতে কি হবে? বাকি হরফগুলো থাকলে আমরা সেখানে গুণনা করে পড়ব। সেই গুণনা কখনো কখনো হতে পারে নাকের একদম ভিতর দিয়ে লুকিয়ে গুণনা করা, যেমন ইং কুনতুম ইয়ানতিকু ফানসব মানসুরা ওয়াল উনসা। এবং মাস্ট আপনাদের 2-3টা উদাহরণ মনে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন। এরপরে আমরা দেখেছি ইদগামের 6টি হরফের মধ্যে 4টি লেটার হলো গুণনা সহকারে পড়তে হয়। যেমন মাই ইয়াখশা, আমরা মিলিয়ে গুণনা সহকারে পড়ছি। ইয়াউ মাই ইয়াজআলু মিন ওয়ালিন ইলাহাও ওয়াহিদা। সর্বশেষ একটি লেটার থাকে নুন সাকিন অথবা তানভিনের পরে বা থাকলে এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। হ্যাঁ, এটা খুব সহজ নিয়ম। একটা বাচ্চাকেও যদি বলেন যে বাবা এখানে এই নুন সাকিনের পরে যদি বা থাকে অথবা তানভিনের পরে বা থাকে, তাহলে সেই নুন সাকিনকেই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করব। তো এটা দেখা মাত্রই আপনারা বুঝে যাবেন যে এখানে ইকলাবের নিয়ম প্রযোজ্য হয়েছে। যেমন বিযাম বিহিম মিন বাসিন আমবাতনা ফিহা। তো আমরা এই 20টা হরফের মধ্যে 15টি ইদগাম ইকফার হরফ, 4টি ইদগামের হরফ এবং 1টি ইকলাবের হরফ দিয়ে গুণনার নিয়মগুলো দেখে ফেলেছি। বাকি থাকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ার নিয়ম। এটা তো আরো সহজ। যেমন হামজা হা আইন হা গইন খ, ইজহারের 6টি হরফে যে কোনো একটি থাকলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। মান হুয়া, মিন হাইসু, মান আ'তা, কুফুয়ান আহাদ। এরপরে আমরা দেখেছি যদি র লাম থাকে তাহলে মিলিয়ে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। যেমন মির রব্বিকা আল্লাউ কানু, মির রহিক, হুদাল লিল মুত্তাকিন, ওয়াইলুল লিল। এই যে লুল লিল এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। একটা হরফ আপনারা একটা ওয়ার্ড বারবার পড়বেন ইনশাআল্লাহ, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর সর্বশেষ আমরা দেখেছি নুন সাকিনের পরে যদি ওয়াও অথবা ইয়া থাকে, এটা যেহেতু তাসদিদ নাই, সুতরাং আমরা স্বাভাবিকভাবে পড়বো গুণনা ছাড়া স্পষ্ট করে। সুইন ওয়া নুন, বুন ইয়া নুন, ইন ওয়া নুন, দুনিয়া। এই ছিল আমাদের আজকের পড়া আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো। সবাই বুঝতে পেরেছেন আজকের পড়া? একটু চ্যাটে জানান অথবা হ্যান্ড রেজ করে জানান, যে কোনো ভাবে জানান না কেন। তো আপনারা এখন যেটা করবেন ইনশাআল্লাহ, একটা কোরআন কারীমের যে কোনো একটা পেজ আমি একটু দেখিয়ে দিই কিভাবে করবেন। যে কোনো একটা পেজ নিবেন, নিয়ে আপনারা আমাদের গুণনার শুধু আরেকটা নিয়ম বাকি আছে, মিম সাকিনের গুণনা। এটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এখন পর্যন্ত আপনারা 7টা বিষয় লিস্ট করবেন। লিস্ট করার পরে আপনারা ইনশাআল্লাহ সবগুলো একটা পেজ, পুরো একটা পেজ আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন কারীমের যে কোনো একটা র্যান্ডমলি একটা পেজ ওপেন করে আপনি দেখবেন
প্রথমে মাদের মধ্যে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ মাদগুলো আপনি বের করবেন। এরপরে আপনি নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 8টা লেটার থাকে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ার চেষ্টা করবেন। আর যদি এর বাইরের অন্য কোনো হরফ থাকে তাহলে গুন্না করে পড়ার চেষ্টা করবেন। যেমন দেখেন, আমি একটু নুন সাকিন এবং তানভিন একটু লক্ষ্য করি যে কোথায় নুন সাকিন তানভিন আছে। আপনারা এর বাইরে কিন্তু সবগুলো এখন পড়তে পারবেন। যেখানে হরকত থাকবে আপনি বুঝে যাবেন, সুকুন থাকলে, তাসদিদ থাকলে, তানভিন থাকলে সবগুলো আপনি পড়তে পারবেন। আচ্ছা, এটা একটু পড়ার ট্রাই করি। দেখেন, লাম আলিফ জবর, এখানে আমরা এক আলিফ টেনে পড়বো লা। কেন এক আলিফ টেনে পড়বো? আপনি কায়দাটা সামনে নিয়ে বসতে পারেন যে এখানে কোন নিয়মে আমি এক আলিফ টানবো, টান হলে কোন নিয়মে হবে, না হলে কোন নিয়মে হবে। তো এখানে যেহেতু মাদে হরফের আমরা জবরের পরে খালি আলিফ দেখতে পাচ্ছি, মাদে হরফ এক আলিফ। ইয়া হা জবর ইয়াহ, ইয়াহ এখানে সুকুন, জা পেশ জু, নুন পেশ নু, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ইয়াহ জু নু হু মুল। ফা জবর ফা, জা জবর জা, ফাজা। আইন এসে লামকে ধরবে ফাজাউল, হামজা এসে কাফকে ধরবে আক, বা জবর বা, র পেশ রু, আক বারু। তো এভাবে আপনারা মাদ গুন্না যতটুকু পারেন, নুন সাকিন এবং তানভিনের গুন্না, আমরা নুন সাকিন এবং তানভিনটা একটু দেখি। যেমন দেখেন, এখানে আল্লাযী, কাফ নুন পেশ, এই যে একটা নুন সাকিন পেয়ে গেছে। তো এরপরে দেখবো যে এই নুন সাকিনের পরে কি আছে। এরপরে দেখতেছি উপরে 2 ফোঁটা তা আছে, তাহলে এখানে গুন্না করে পড়বো কুনতুম তুআদুন। এখানে আপনার নিয়মটা বের করেন, তুতে এক আলিফ, আদুন তে 3 আলিফ, মাদ্দে আরদি। কেন 3 আলিফ হলো? মাদে হরফের উপরে আমরা ওয়াকফ করেছি, এই জন্য 3 আলিফ টেনে পড়ছি। এরপরে দেখেন ইয়াউমা নাতবিস সামাআ, এখানে আমরা নুন সাকিন দেখছি না, তানভিন আরেকটা পেয়ে গেলাম। দেখেন, কফের নিচে তানভিন আছে, খ লাম জবর খল, কফ দুই জের কিন, তাহলে খল কিন। এখন তানভিনের পরে নুন দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে মিলিয়ে গুন্না করব, কারণ গুন্না ছাড়া 8 লেটারের বাইরের হরফ এটা। খল কিন নুঈদু। এরপরে দেখেন ওয়া আদান, এখানে দেখেন পরীক্ষা হয়ে যাক আপনাদের, তানভিনের পরে ওয়াও আইন জবর ওয়া, দাল দুই জবর দান। তানভিনের পরে এখানে কি আছে? আইন রয়েছে। তো তানভিনের পরে যদি আইন থাকে গুন্না করব নাকি করব না? তানভিনের পরে যদি আইন থাকে গুন্না করব নাকি করব না? গুন্না করব না অনেকেই বলছেন। সবাই কি একমত? কারা গুন্না হবের পক্ষে? গুন্না হবে না, মাশাআল্লাহ। তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে যেহেতু হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম, এই 8টি হরফ থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। আমরা এখানে গুন্না করব না। ওয়াদান আলাইনা। এভাবে আপনার নুন সাকিন এবং তানভিনটা বের করেন, সামনে আমাদের নিয়মগুলো রাখেন, রেখে রেখে আপনি একটু যাচাই করেন। আপনি একটা পেজ, যদি না একটা পেজের মধ্যে সবগুলো না, হয়তো 5টা 10টা 20টা আপনারা জায়গা পাবেন। তো যদি ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। একজন বোন বলেছেন, সাইমা সুলতানা বোন বলেছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, বাট একটু জটিল লাগছে। বোন, একদম সহজ। আপনারা শুধু এই বেসিক নিয়মটা মনে রাখবেন যে নুন সাকিন এবং তানভিন যেখানেই দেখব, নুন সাকিন এবং তানভিন তো আমরা সকলেই চিনি। নুন সাকিন এবং তানভিন দেখার পরে আমরা দেখব এরপরে কি আছে। যদি এই 8টি লেটার থাকে তাহলে গুন্না ছাড়া পড়বো, এর বাইরে থাকলে গুন্না সহকারে পড়বো। আর গুন্না সহকারে কিভাবে পড়তে হয়? এখানে 15টা হরফ ইকফার, 4টি হরফ মিলিয়ে, আর আরেকটি হরফ হলো পরিবর্তন করে। তো এটাকে যদি আপনি এই নিয়মগুলো সামনে নিয়ে কোরআন কারিম একটা পেজ নিয়ে বসেন, আপনি যদি জাস্ট, আমি মনে করি 20টা মিনিট সময় দেন, আপনার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সহজ করেন। তো আজকের পড়া এটুকুই। জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া। আমরা আজকে নুন সাকিন এবং তানভিনের গুন্না নিয়মটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা মিম সাকিনের গুন্না দেখব ইনশাআল্লাহ। ওটা আরো সহজ। আপনাদের অলরেডি আলহামদুলিল্লাহ সবচেয়ে কঠিনতম অধ্যায় আপনারা পার করলেন, আমি এটুকু বলতেই পারি যে সবচেয়ে তাজবিদের মধ্যে এটা একটু জটিল, অনেকের কাছে জটিল মনে হয়। তো এটা যদি আপনি মনে রাখেন যে নুন সাকিন এবং তানভিনের পর 8টি লেটার থাকলে গুন্না ছাড়া পড়তে হয়, এর বাইরে থাকলে গুন্না সহকারে পড়তে হয়। এই নিয়মটা মনে করে মুখস্থ করে আপনি যদি সামনে যে কোনো কিছু পান, একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য, সবার জন্য সহজ করুন। জাযাকুমুল্লাহ খাইর।